সিরিয়ায় আবার হামলা চালালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট আসাদ সমর্থক দেশগুলো। এক রুশ পার্লামেন্ট সদস্য হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, সিরিয়ায় আবারও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হলে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অভিযোগ করেছেন, ইদলিবে সিরীয় সরকারের রাসায়নিক হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে রাশিয়া। এর মধ্যেই দেরা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় তাবকা এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিভিন্ন অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র সমর্থিত আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। আইএস নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটি ও তাবকা ড্যাম সহ বেশ কয়েকটি এলাকা পুনর্দখলে নেয় তারা। একই দিন সরকারি বাহিনীর বিমান হামলায় কেঁপে ওঠে ইসরায়েল ও জর্ডান সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত দেরা প্রদেশের আবাসিক এলাকা। এসব হামলায় কোনো প্রাণহানি ঘটেছে কিনা তা জানা যায়নি। হোমস প্রদেশের সরকারি বাহিনীর বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ছবি প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। এতে ওই এলাকার একটি গ্রামের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। এছাড়া স্যাটেলাইট থেকে ধারণ করা বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে আসাদ সমর্থক বিভিন্ন দেশ এই বলে হুঁশিয়ারি করেছে যে যুক্তরাষ্ট্র ফের যদি সিরিয়ায় হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আরও এক ধাপ এগিয়ে পরমাণু যুদ্ধের হুমকি উঠে আসে এক রুশ সংসদ সদস্যের কণ্ঠে। মস্কোর পার্লামেন্ট দুমার এক সদস্য বলেন, যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে এর সঙ্গে রাসায়নিক হামলার কোনো সম্পর্ক নেই। ট্রাম্পের তীব্র সমালোচনার পাশাপাশি 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের কথাও স্মরণ করিয়ে দেন ওই পার্লামেন্ট সদস্য। ট্রাম্প প্রমাণ করেছেন তিনি একজন বেপরোয়া ও বিচার বিবেচনাহীন রাজনীতিক। রাসায়নিক হামলার সঙ্গে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই। রাসায়নিক হামলার জন্য তিনি রাশিয়া ও আসাদ সরকারকে দায়ী করছেন, তা পুরোপুরি মিথ্যা অভিযোগ। সিরিয়া সরকারের অনুরোধে রুশ সেনাবাহিনী বৈধভাবে সেদেশে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র বিমান ঘাঁটিতে হামলা চালালো, অথচ সেখানে আমাদের কোনো সেনা রয়েছে কিনা তা জানতেও চাইল না। প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বে সিরিয়ায় শান্তি ফেরানো অসম্ভব বলে আবারও মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। রোববার এনবিসি টিভির এক টকশোতে হ্যালি বলেন, প্রেসিডেন্ট আসাদ ক্ষমতায় থাকলে সিরিয়ায় কোনোদিনই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। ইদলিবে যখন রাসায়নিক হামলা হলো তখন সব দেশের সহমর্মিতা দেখালো, কিন্তু রাশিয়া কোনো প্রতিক্রিয়াই জানায়নি। হামলার পর আসাদ সরকার কোনো ব্যবস্থা নেননি। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যা করণীয় সেগুলো করছি। আসাদ ক্ষমতায় থাকলে, ইরান ও রাশিয়ার প্রভাব থাকলে সিরিয়ায় শান্তি ফেরানো অসম্ভব। সোমবার ইতালিতে এক সভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও অভিযোগ করেছেন, সিরীয় সরকারের রাসায়নিক হামলা প্রতিরোধে রাশিয়া চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় রাশিয়াকে একগুঁয়েমি মনোভাব থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত, তবে এক্ষেত্রে রাশিয়াকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে। সামরিক ব্যবস্থায় সিরীয় সংকট সমাধান সম্ভব নয় বলে আবারও মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। একমাত্র রাজনৈতিক সংলাপই দেশটিতে শান্তি ফেরাতে পারে বলে মনে করেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।